এখানে নাকি একটা টাইমে ড্র্যাগনস থাকতো, সেটার প্রচুর এভিডেন্স পাওয়া গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ডে 3 ইন সুইজারল্যান্ড। তো আজকে আমি একদম ফুল অন প্রস্তুতি নিয়ে আছি, ক্যামেরা রেডি, এখানে মাইকও রেডি, আমার নতুন মাইক টেস্টিং হচ্ছে। আর এখন আমরা পৌঁছে গেছি লুসার্ন স্টেশনে। তো পিছনে দেখতে পাচ্ছ এটা লুসার্ন স্টেশন। তো আমরা প্রথমে আমাদের ওখান থেকে বাসে উইন্টারথার এসছি, উইন্টারথার থেকে ট্রেন নিয়ে ডিরেক্ট এসছি লুসার্ন। মোটামুটি 1.5 আওয়ার মতো লেগেছে। আর এসে আমরা যেহেতু লাগেজ নিয়ে চেক আউট করে গেছি, তো লাগেজটাকে এখানে লকার সিস্টেম আছে, ওখানে রেখে দিয়েছি। তো তোমাদের আমি একটু লকারটা দেখাই যে কীরকম হয়, আর ডিটেলসে বলে দিচ্ছি। যদি এখানে শোনা না যায় তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, বাট আমি চেষ্টা করছি। চলো দেখা যাক লকার। তো এই হচ্ছে লকার সিস্টেম। সৌর্য দেখাচ্ছে 3 রকম সাইজ হয়, 3 না 4 রকম সাইজ হয় মনে হয়। এটা এক্সেল, এটা কি, এটাও এক্সেল, এটা এক্সেল, এইটা হচ্ছে ডাবল এক্সেল। তো ডাবল এক্সেলে আমরা 3টে ঢুকিয়ে দিয়েছি। এখানে একটাও গ্রিন নেই, তাই খুলে দেখাতে পারছি না, বাট এখানে 3টে আছে। হ্যাঁ, অনেকটা বড়। আমরা যখন লাগেজটা কালেক্ট করবো তখন তোমাদের দেখাবো। তো আমরা এখন ঠিক করলাম আরেকটা ব্যাগ ঢোকাবো। এই দেখো সৌর্য এখানে ঢোকাচ্ছে ব্যাগটা। তো আমরা পেয়েছি এখানে এস সাইজের লকার। তো সৌর্য এখানে ঢোকাচ্ছে। লকারের সাইজটা দেখো, মানে অনেকটাই বড়। একটা কেবিন লাগেজ যদি কারো থাকে সেটাও ঢুকে যাবে, ব্যাকপ্যাক দুটো ঢুকে যাবে। আমরা এখন এটা ঢোকাচ্ছি, আর একটা সোয়েটার এখানে রাখা আছে, ওইটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এল। আর আমরা ওখানে যেগুলো রেখেছিলাম ওইদিকে দেখালাম, ওগুলো তো এক্সেল আর ডাবল এক্সেল ছিল। তো এখানে দেখো সিস্টেমটা কীরকম। তো এখানে এই বোর্ডে তুমি তোমার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ করলে। তো এবারে কালেক্ট আর ডিপোজিট। তো আমরা এখন ডিপোজিট করছি। তো ডিপোজিটে ক্লিক করলাম। এবার বলছে পুট লাগেজ ইন অ্যাভেলেবেল লকার ইন ফ্যাসিলিটি 5, মানে 5 হচ্ছে এইগুলো দেখো সবকটাই 5 এরকম করা। তো এখানে করে আমাকে এটাকে এরকম দেখো, ও এবার এটাকে টাইটলি করো। হ্যাঁ, তো এটা দেখো এরকম রেড হয়ে গেল। আর এখানে ডিসপ্লে করছে CHA 5। তো আমাকে এবারে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। সৌর্য পেমেন্টটা করো। তো এখানে এই যে কার্ড ঢুকিয়ে শুধু পিনটা দাও, জাস্ট পিনটা দাও। ওকে, রিমুভ কার্ড। কার্ড রিমুভ হয়ে গেল। কিউআর এবার একটা জেনারেট হবে, এই দেখো এখানে আসবে। হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে এটা, এবার এটাকে তোমায় রেখে দিতে হবে। তারপরে ফেরার সময় এখানে স্ক্যান করে ওটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো লকার ডিটেলস। এটা খুব কাজে লাগবে যারা এখানে ট্রাভেল করবে আর লাগেজ নিয়ে নিয়ে ঘুরতে চাও না। আমাদের ট্যুরিস্টদের জন্যই মেনলি এটা বানানো, কারণ আমাদেরকে মানে ওয়ান সিটি টু আনাদার সিটি ট্রাভেল করতে গেলে তোমাকে তো লাগেজ নিয়ে ট্রাভেল করতেই হবে। তখন এখানে আরামসে রেখে এবারে আরামসে ঘুরে আবার এই স্টেশনে এসে এটাকে বার করে নিয়ে এয়ারবিএনবি বা হোটেল চলে যাও। তো চলো এবার আমরা ট্যুরটা শুরু করি, অনেক লেট হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো একটা ছোট্ট চেঞ্জ ইন প্ল্যান হয়েছে, ছোট না অনেক বড়। আমাদের আজকে প্ল্যান ছিল মাউন্ট ইটলিস যাওয়ার, আর কি আর তো লুসার্ন ঘুরবো। তো এখন আমরা লুসার্নে আছি, বাট মাউন্ট ইটলিসটা আমরা ক্যান্সেল করছি, কারণ ওয়েদার ফোরকাস্ট বলছে ওখানে ওভারকাস্ট থাকবে আর মেবি বৃষ্টিও হতে পারে। তো এরকম অবস্থায় তো গিয়ে লাভ নেই, যেখানে দেখতে পারবো না কিছু বা এরকম টাইপের হবে। তো ওই জন্য আমরা ওটার বদলে মাউন্ট পিলাটুস করছি। তো এখন আমরা এখানে লুসার্নে স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে মাউন্ট পিলাটিস যাব, ওখানে ঘুরে ঠুরে তারপর এসে লুসার্নটা করব। তো একটা বলতে চাই কথা, যে যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে, এখানে ইনফরমেশান হেল্প সেন্টার বলে প্রত্যেকটা স্টেশনেই আছে। তো তোমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে কী করে যাবে বা কোন টাইমে গেলে ভালো হবে, এখন গেলে ভালো হবে না সন্ধেবেলা গেলে, বিকেলবেলা গেলে ভালো হবে, এগুলো সব বলতে পারো। তো ওরা তোমাকে এক্স্যাক্টলি সব বুঝিয়ে দেবে যে কী করে যেতে হবে, কোন বাস ধরতে হবে। ওখানে দেখাও ইয়েটা, এখানে দেখো ওরাই তোমায় প্রিন্ট আউট বার করে দেবে। এখানে ফ্রি অফ চার্জ। এখানে দাও 1 মিনিট, ওই লিখে দিয়েছে, ওটা দেখো। তো এটাতে পুরো এরকম লিখে দিয়েছে যে কোথায় যেতে হবে, কোন বাস ধরতে হবে, কতগুলো স্টপ, কটা ট্রেন, আর ওরাই টিকিট কেটে দেবে সব। তো প্রচণ্ড হেল্পফুল, তোমাকে গাইডও করে দেবে। তো তোমাদের যদি কোনো হেল্প লাগে ওই ইনফরমেশন হেল্প সেন্টারে গিয়ে কথা বলতে পারো। আমরা তো ওরমভাবে আমরা কোনো টিকিট তো কেটে আসিনি, কারণ আমাদের প্ল্যানে মাউন্ট ইটলিস ছিল। তো এখন ওই জন্য আমি বলবো যেগুলোতে ওয়েদার ডিপেন্ডেন্সি আছে সেইগুলো এরম সেন্টার এসে কাটো, আর যেগুলো আগে থেকে কেটে নিতে পারো ওয়েদার ডিপেন্ডেন্সি অতটা নেই
সেগুলো করে নিতে পারো। কিন্তু তো এটা এখন খুব আমাদের helpful। বাস এসে গেছে, আমরা উঠে তারপর কথা বলছি। তো নেমে গেছি আমরা বাস থেকে জেথ্রাম পিলাটুসে। এবারে হাঁটছি, হেঁটে এখান থেকে কেবল কার ছাড়বে, তো সেটা অবধি 10 মিনিটস ওয়াক আছে। মানে তোমরা সুইজারল্যান্ড আসলে যারা হাঁটতে ভালোবাসো না না, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হাঁটা প্র্যাকটিস করে এসো, প্রচুর হাঁটা। তো এখন হেঁটে যাচ্ছি আমরা, দেখো কি সুন্দর এরকম একটা রাস্তা দিয়ে, একটু আপহিল আছে। তো এটা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো আমরা কেবল কারের ওখানে। ওখান থেকে একটা কেবল কার অর্ধেক রাস্তা নিয়ে তুলবে। জায়গাটার নাম ভুলে গেছি, জায়গাটার নাম কি, কোনটা? যেখানটা প্রথমে স্টপ ফ্র্যাঙ্ক মুনস্টেক, সেখানে টোবোগান রান, কিছু অ্যাডভেঞ্চার্স। সেকেন্ড স্টপ, আচ্ছা, স্টেশন বলে ওটাকে, মিড স্টেশন। হ্যাঁ, তো ওখানে কিছু রাইডস আছে, ওগুলো হয়তো করব যদি ভিড় না থাকে। তারপরে আরেকটা কেবল কারে করে মাউন্ট পিলাটেসের টপে নিয়ে যাবে। তো চলো দেখাই কি করছি। হাঁপিয়ে গেছি, এরপর এগুলো ভয়েস ওভারই যাবে মনে হয়। তো চলো এখন যাওয়া যাক কেবল কারে। This concrete tree line's got my head up in the clouds. A good thing that I got my roots back in steady ground. With the same old small church parking lot, I cried when Bobby tied the knot. By God, we never thought he'd give her his last name. Or the ring that I won on the night that we once stayed 14 tonight. Those Friday football lights sure did feel like fame. This big উঠে গেছি আমরা ফ্র্যাগমনস্টার। ভিউটা দেখো জাস্ট, অসাধারণ সুন্দর। কেমন সূর্য? আলাদাই সুন্দর। মানে ক্যামেরা জাস্টিস করতে পারছে না, জাস্ট এত সুন্দর। তো আমরা এখানে ছবি টবি তুলে হাঁটছি টোবোগান রাইডের দিকে। সেটা হচ্ছে একটা এরকম সরু রাস্তা, তার মধ্যে তোমাকে স্লাইড করা হবে অলমোস্ট 1.3 কিলোমিটার। এখান থেকে দেখা যাবে না, নিচটা দেখতে পাচ্ছি, তার চেষ্টা করছি দেখানো। আর সিনারিটা দেখো, কোথায় হাঁটছি। হ্যাঁ, আর এইটা সুইজারল্যান্ডের সব থেকে বড় টোবোগান রান। আরেকটা আছে ফিন্স থেকে, ওটা এতটা বড় নয়। তো এটা যদি এখানে করে নিই, ফিন্স থেকে আর যেতে হবে না। তো এখন আমরা ওইদিকে যাচ্ছি। এই যে দেখতে পাবে, এইটা টোবোগান রান, কত দূর অব্দি যাচ্ছে আর দেখা যাচ্ছে না। আর আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, এত সুন্দর। কিন্তু হ্যাঁ, একটু কষ্ট আছে হাঁটা, পুরো আপহিল, বাট খুবই সুন্দর। Do you hear that? My sanity about to break while everyone I know's out. এসেছি আমরা টোবোগান রাইড করতে। টিকিটটা দেখাও, এই হচ্ছে টিকিট। চুল ফুল বেঁধে নিয়েছি, কারণ কোনো হেলমেটের ব্যাপার নেই, জাস্ট ওপেনে তো জাস্ট চলে যাও, স্লাইড করে যাও। চেষ্টা করছি এই ভিডিওটা করার, মানে অসাধারণ আসার কথা ভিডিওটা যদি করতে পারি, আশা করছি অ্যালাউ করবে। তো দেখা যাক। আর এখানে বাই দ্য ওয়ে লকার সিস্টেম আছে, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি, জাস্ট আমরা নিজেদের বডিটাকে নিয়ে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। Be the bartender. I gotta fit the Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I gotta fit the Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We
We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Oh, this view of you, it's got everything I need. Yeah, the rooms, they're cheap. And if we don't wanna, we don't ever, ever, ever have to leave. Yeah, there might not be a palm tree inside, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. গেছে আমাদের টোবাগন রাইড। তোমরা তো ক্লিপিংসগুলো দেখতেই পেলে, অসম্ভব সুন্দর। মানে এখানে আসলে এটা মাস্ট 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 ডু, তাই তো সূর্য? একদম একদম। আর মানে এতটা থ্রিলিং ছিল কি বলবো, আমি তো 2-3 বার করতাম ভাই, কিন্তু এত লাইন পড়ে গেছে। আজকে আসলে আমাদের এখানটা পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু এখন ভিড়টা অনেকটা বেড়ে গেছে, তাই আমাদের টাইম লাগলো অনেক, কিন্তু একদম সিরিয়াসলি ওয়ার্থ। আর এটা তো আমরা কখনো আগে কোথাওই করিনি, তো একটু ভয়ও লাগছিল শুরুর দিকে। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর। মানে পুরো ওপেনের মধ্যে, না কোনো হেলমেট আছে না কিছু আছে, জাস্ট তোমাকে মানে ছেড়ে দেবে। আর তোমাকেই ওই অ্যাক্সেলারেট ব্রেক তোমাকেই করতে হবে। ওখানে একটা লিভার মতন আছে, ওইটা দিয়ে যখন সামনের দিকে করবে তখন, মানে লিভারটা যখন সামনের দিকে বেন্ড করবে তখন বিশাল স্পিড। হ্যাঁ, আর আবার ভয়ও লাগছে যে পেছন দিয়ে কেউ এসে ধাক্কা না মেরে দেয়। সেটাই। হ্যাঁ, মানে সামনের জন স্লো করলে পিছনের জন আবার অসুবিধা। আমাদের সামনে দুজন ছিল, হ্যাঁ, তারা আবার স্লো করছিল। তো যাই হোক, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। মানে তোমাদের তো দেখতেই পেলে, আমি তো মানে এটা হাতে কোনো ক্যামেরা অ্যালাউড না, তো আমি আমার এই কোটের মধ্যেখানে গুজে রেখেছিলাম। তো সেখান দিয়ে এই ভিউটা দেখা গেছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই করো, এটা এখানে আসলে হয়। এখানেই করো। হ্যাঁ হ্যাঁ, এখানেই করো। কতটা মজা হবে জানি না। হ্যাঁ, সেটাই। আমাদের মোটামুটি 30 to 40 মিনিটস তো লাইন দিতেই হয়েছে, বলো? হ্যাঁ হ্যাঁ। তো ওটা একটু সকাল সকাল, 40 মিনিটসের বেশিও হতে পারে। হ্যাঁ। আর তার উপর একটা ট্রেক আছে এখান দিয়ে হেঁটে হেঁটে। হ্যাঁ, ওটা একটু উঁচু ট্রেক। আর আজকে ভিড়টার কারণ মেবি একে তো লেট হয়ে গেছে, তার মধ্যে আজকে স্যাটারডে, তো ওটার জন্য ভিড় হচ্ছে। তো যাই হোক, তোমরা এলে এটা অবশ্যই করো, দারুণ এক্সপিরিয়েন্স। এবার আমরা এখান থেকে যাব পিলাটিসের ওপরে, তো সেকেন্ড কেবেল কার ধরে। তো চলো এখন ওখানে যাওয়া যাক। আরেকটা ইনফরমেশন, যদি কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাহলেও তাদের জন্য অনেক মানে অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। এখানে সেল পার্ক বলে একটা পার্ক টাইপের আছে, ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, স্লিপ, দোলনা, এরকম টাইপের। তো এটা একটা ইনফরমেশন দিলাম যাদের বেবিজ আছে তাদের জন্য। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new. And now I wish it wasn't. এসে গেছি আমরা মাউন্ট পিলাটুসে। এই যে, আর ভিউটা তো দেখালাম তোমাদেরকে, আরেকবার দেখাচ্ছি। অসম্ভব সুন্দর। বাবা, এখন একটু রোদও উকি মারছে। আমি যখন এসেছিলাম তখন এত কুয়াশা ছিল, তাই জন্য আমরা টুপি পরে নিয়েছি। এখন একটু মানে ঠিক হয়েছে টেম্পারেচারটা, বাট ভীষণ 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 সুন্দর। মানে ভিউটা অসম্ভব সুন্দর। আমরা কতগুলো সুন্দর সুন্দর ছবিও তুললাম। তো এইখানে কিছুক্ষণ আমরা একটু ঘুরে ঠুরে টুকটাক কিছু খেয়ে তারপরে নিচের দিকে যাব। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this. তো আমরা এখন বসে খাচ্ছি গরম গরম কফি। আর ঠান্ডা ছিল, বাট হঠাৎ করে রোদ উঠে আবার গরম লাগছিল, তাই খুলে রেখেছি জ্যাকেটটা। আর এখানে সৌর্য নিয়ে এসছে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো এখন খাওয়া যাক, তারপরে আবার ব্লগ করছি। What's killing me the most is knowing two things তো can. এখন আমরা একটু হাঁটছি এইখানে, আর এইটা হচ্ছে পিলাটুস রেস্টুরেন্ট। তো এখানে খাবো না আমরা,
বাট দেখাচ্ছি তোমাদের জাস্ট, কি সুন্দর দেখতে, একটা অ্যান্টিক ব্যাপার আছে। এই দেখো, পিলাটুস কুলম, আর এই মাউন্ট পিলাটুস হচ্ছে 7000 ফিট। এই দেখো এখানে লেখা। জায়গাটা যেটার জন্য ফেমাস সেটাই তো বললে না। কিসের জন্য? এখানে নাকি একটা টাইমের ড্র্যাগনস থাকতো, সেটার প্রচুর এভিডেন্স পাওয়া গেছে। তো এটা আমরা দেখেছি, একটা ডকুমেন্টারি টাইপের দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে এখানে ড্র্যাগনস একটা টাইমে থাকতো। তো চলো দেখি আমরা কিছু পাই কিনা। আপাতত কিছু পাইনি, স্টিল সার্চিং। কি সুন্দর ভিউ। And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. If it's black, it's white. If it's wrong, it's right. Soon as I pick one, I switch sides. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. পৌঁছে গেছি অ্যালপনেক্সট্যাডে। আমরা কগভিলে করে নামলাম ওপর থেকে, মানে মাউন্ট পিলাটুস থেকে কগভিলে করে অ্যালপনেক্সট্যাডে আসলাম। আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের স্টিপেস্ট কগভিল। খুবই সুন্দর প্যানোরামিক ভিউ ছিল একটা, তো দারুণ ছিল জিনিসটা। এখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে আবার লুসার। তো আর এই জায়গাটা একবার দেখো, কি সুন্দর, মানে এখানে পুরো পোস্টকার্ড ভিউ যেটাকে বলে আর কি, ওরকম টাইপের। চারিদিকে সুন্দর গ্রিনারি, আর সুন্দর। আমি আর সূর্যতে অনেক কটা ছবি টবি তুলে নিলাম, তো বেশ সুন্দর লাগছে। আজকে টাইম কম, বাট আমাদের মনে হচ্ছে আমরা একটু ল্যাদ খাই, কারণ এত সুন্দর সুন্দর জায়গা। যেহেতু লুসার্নটা একটু ভিলেজের দিকে আমরা ঢুকছি না, তাই জন্য সিনিক বিউটিটাও আরও বেড়ে গেছে। জিউরিক তো সিটি ছিল, তো সিটির আলাদা বিউটি, অ্যান্ড আস্তে আস্তে ভিলেজে যাচ্ছে, তো ভিলেজের আলাদা বিউটি। তো কী হলো? ও হাত নাড়ালো। ও আচ্ছা আচ্ছা, এখানে লোকজন ভীষণ সুইট, মানে পাশ দিয়ে যাচ্ছে হ্যালো হ্যাভ আ গুড ডে বলে এরকম হাত নাড়িয়ে এরকম করে যাবে। তো ভেরি নাইস পিপল, নাইস কান্ট্রি অ্যান্ড নাইস পিপল। তো চলো এখন তাড়াতাড়ি আগে ট্রেন ধরে আমরা যাই লুসার্ন ফেরত। ওখান থেকে ওখানে দুটো পয়েন্ট আছে, ওই দুটোকে কভার করে আমাদেরকে আমাদের লাগেজ ওই লকারে যেরকম দেখালাম ওরকম নিয়ে চলে যেতে হবে আমাদের মেরিনজেনের এয়ারবিএনবিতে। চলো। Now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. If it's black, it's white. If it's wrong, it's right. Soon as I pick one, I switch sides. I kinda wanna hate you, but I wanna love you too. পৌঁছে গেছি আমরা লুসার্নে। এখন আছি সেই ফেমাস চ্যাপেল ব্রিজের সামনে। এই যে চ্যাপেল ব্রিজ আমার পিছনে, তারা তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, খুবই খুবই সুন্দর ভিউ অ্যান্ড অসাধারণ ওয়েদার অ্যাজ ইউজুয়াল, যেরকম বললাম অসাধারণ লাগছে দেখতে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট ইটস ভেরি বিউটিফুল। তো এখন আমরা এই ব্রিজটার দিকে কিছুটা হাঁটবো, কয়েকটা ছবি তুলবো, আর দেখা যাক কি কি করা যায়। চলো তোমাদের সবই দেখাচ্ছি। Little island right here, and there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get half naked. Life's too short, let's not waste it, 'cause paradise is wherever we make it. Paradise is wherever
make it. Till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue. এখন এখান থেকে স্ট্রবেরি উইথ চকলেট নিলাম আর একটা আইসক্রিম নিলাম। এই আর এখানে অনেক কষ্টে একটা সিট পাওয়া গেছে, তো ওখানটা গিয়ে বসবো। And then she got him a sign. This was কেমন লাগছে? কি খাচ্ছি আর কোথায় খাচ্ছি দেখাও। her best friends took theater. And so Haley was helping theater. And so she's just টু গুড। স্ট্রবেরি অ্যান্ড চকলেট সব খেয়ে আমরা চলে এসেছি লুসার্নের ওল্ড টাউনে। এই হচ্ছে ওল্ড টাউন, দেখো খুবই সুন্দর। এ দেখো সূর্য এখানে ভিডিও করে যাচ্ছে। আর মানে এখান থেকে না যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। আমাদের লায়ন মনুমেন্টটা দেখার কথা ছিল, বাট আমরা আর গেলাম না, কারণ ওই চ্যাপেল ব্রিজের ওখানে পাশে বসে থাকতে এত ভালো লাগছিল। আমি সূর্যকে বললাম মানে আমরা একটু স্লো ডাউন করি, আর দেখতে হবে না, এখন আমরা একটু বসে ল্যাদ খাই, তাই তো? পিটি উষা মিলখা সিং হবো না, হ্যাঁ আমরা রিল্যাক্স করবো। রিল্যাক্স করলাম আমরা, and খুব ভালো লাগলো। সূর্য বললো গুড ডিসিশন, আর তাই আমরা এখন একটু ওল্ড টাউনের এখানে এসে কয়েকটা ফটো ভিডিও তুলছি। কি অসাধারণ আর্কিটেকচারের মানে পেন্টিংসগুলো। হ্যাঁ মানে তোমরা একবার দেখো কি সুন্দর, দেখো অসাধারণ। এখানে বসে থেকে দাঁড়াও, কিছু না, জাস্ট কফি আর একটা হ্যাঁ ক্রোসো নিয়ে যদি বসে Croissant, থাকি তাহলেই মানে পুরো দিনটা কেটে যাবে মনে হয়। একদম। আর আমরা খুব ভালো টাইমে এসেছি, মানে না ঠান্ডা না খুব একটা ওটাই। গরম। এরপরে প্রচণ্ড গরম পড়বে, আর জুলাই আর অগাস্টে তো পিক সিজন, মানে এত ক্রাউডেড থাকবে বলার নয়। আমরা ক্রাউডটা আজকে একটু ফিল করতে পেরেছি, কিন্তু ম্যানেজেবল ছিল, কিন্তু এরপরে জুলাই অগাস্ট বাট ওয়েদারটা যদি ফার্স্ট ডে অফ জিউরিকের মতো থাকতো তাহলে খুব অসুবিধা হতো। আজকে দারুণ ওয়েদার, মানে জ্যাকেটও লাগলো। এখন দেখছো জ্যাকেট ছাড়া ঘুরছি কারণ এখন প্রচণ্ড রোদ, বাট গরম নেই, মানে কোনো গরম নেই। জ্যাকেটটা হাতে নিয়ে ঘুরছি। হ্যাঁ, ইনফ্যাক্ট যদি রোদটা চলে যায় না তখন ঠান্ডা লাগবে, তো ওই জন্য আমরা হাতে নিয়েই ঘুরছি। তো এখন চলো একটুখানি টুকটাক এদিক ওদিক ঘুরে, আমাদের কাছে বাফার 30 মিনিটস মতো আছে, একটু এদিক ওদিক ঘুরে একটু কূপেও যেতে হবে, 2-3টে জিনিস কিনতে হবে। ওগুলো কিনে ঠিনে ওই লকার থেকে বার করে লাগেজ আমরা চলে যাব ট্রেনে মেরিনজেন। চলো। লকার থেকে লাগেজ কালেক্ট করার সময় সেম ওয়েতে ইংলিশ প্রেস করে তারপর তোমাদের কালেক্টে প্রেস করতে হবে। তারপরে যে কিউআরটা দেখিয়েছিলাম সেটাকে এখানে স্ক্যান করতে হবে, তাহলে তোমাদের অ্যাডিশনাল পেমেন্টটা এখানে আসবে। নর্মালি ওতে 6 to 7 আওয়ার্স অবধি সেম প্রাইস, তারপরে ঘন্টায় ঘন্টায় প্রাইসটা বাড়ে, সেই অনুযায়ী প্রাইসটা দেখাবে। এবারে সূর্য ওখানে পেমেন্ট করছে, আর এখানে পেমেন্ট করাতেই এটা দেখো খুলে গেল, গ্রিন হয়ে গেল। এবার আমরা লাগেজটা কালেক্ট করে নেব। I never thought I'd fly over my own state. Something about those city lights were calling out my বলো সূর্য, কোথায় যাচ্ছি আমরা? আমরা বার্নিস ওভারল্যান্ড এ ঢুকছি এখন। জাস্ট ওই দিকটা একটু দেখাও, বড় বড় জানলা। তো এই রুটের প্রথম প্যানোরামিক ট্রেন রাইড করছি আমরা। তো আমাদের নেক্সট কদিনে এরকম প্রচুর রাইডস থাকবে। তো আমরা বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে গোল্ডেন পাস রুটটায়। লুসার্ন থেকে আপাতত আমরা ইন্টারল্যাকেনের দিকে যাচ্ছি। অন দ্য ওয়ে আমরা ইন্টারল্যাকেনে থামবো না, তার আগেই মেরিনজেনে নেমে যাবো, কারণ আমাদের ওখানে এয়ারবিএনবি। আর তারপর নেক্সট কদিন ধরে আমরা পুরো এই রুটটা কভার করব। এইটা ইন্টারল্যাকেন থেকে মন্ট্রা অবধি ফুল রুটটা গোল্ডেন পাসে, সেটা আমরা নেক্সট ফিউ ডেজ কভার করব। আপাতত আমরা মেরিনজেন যাচ্ছি। অপূর্ব দৃশ্য, মানে বাদিকে তোমরা যদি দেখো বড় বড় জানলাতে, মানে কি সুন্দর সিনারি। তো আজকে আমরা আরও মানে কী বলবো, আরও সুন্দর সুইজারল্যান্ডটাকে এক্সপ্লোর করবো নেক্সট 5 to 6 days। অসম্ভব সুন্দর এই রুটটা। আমি মাঝে মাঝে ক্লিপিংস তুলছি যাতে দিতে পারি, বাকিটা নিজে এনজয় করি নিজের চোখে। চলো। that we once stayed 14 tonight. Those Friday football lights sure did feel like fame. This big world will always change, but the small town will stay the same.
the place where the same old and will. ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে মেরিনজেন যাই হোক। ওখানে মানে এরিয়াটা এত সুন্দর না, আমি কালকে সকালে যখন বেরোবো তখন একটা ভিউ দেবো। এখন এখানে কটা বাজে, 8টা বাজে। আর অ্যাজ ইউজুয়াল আগে তো বলেছিলাম যে এখানে সবসময় মানে 9টা সাড়ে 9টা অবধি তো আলো থাকে। তো একটু তোমাদেরকে হোম ট্যুর দিয়ে দিই। এই এয়ারবিএনবিটা একটু পুরনো, বাট জিনিসপত্র আগেরটার থেকেও বেশি, বাট একটুখানি অ্যান্টিক ফিল আছে। এই পুরো এরিয়াটাই ওরকম, রেসিডেন্সরাও খুবই ভালো। আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, একজন আমাদের হেল্প করলো খুঁজতে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এয়ারবিএনবিটা। তো এই দেখো, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড ওদের। এখানে আবার এরকম ছাতা ফাতা আছে, এরকম টেবিল পাতা আছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। একটুখানি মেসি হয়ে গেছে আমরা জিনিসপত্র রেখেছি বলে। এখানে এরকম টেবিল ফেবিল আছে, এখানে সোফা। আর কিচেনটা দেখো পুরো স্টকড, মানে এখানে যা যা দরকার সব কিছু আছে। দেখো এখানে এগুলো সব করা, এখানে প্লেটস অ্যান্ড অল স্টক করা, আর সব আছে। কফি মেকার থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, ওটিজি, তারপর মাইক্রোওয়েভ। এখানে আবার 4 বার্নার ওভেন টাইপের আছে। তো সব আছে, এখানে ডিশওয়াশার আছে। এটা হলো বাথরুম। আর এখানে হচ্ছে বেডরুমটাও বেশ সুন্দর। এখানে একটা বড় এরকম কাবার্ড মতো আছে। বেডরুমটাও বেশ ভালো। এখান থেকে এরকম ভিউ, খুবই সুন্দর হয়েছে। মানে দেখতে একটু ওল্ড লাগতে পারে, বাট মানে একটা অ্যান্টিক সুইজারল্যান্ডের ভাইবস পাচ্ছি। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করতে হবে। এরপর আমি আজকে ইচ্ছে আছে ভাত ডাল টাইপের কিছু খাওয়ার, তো একটু রান্না করব। তো চলো তাহলে আজকের জন্য এইটুকুই। আশা করছি আমার ব্লগটা ভালো লেগেছে, ইউজফুল লেগেছে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। কালকে আবার ডে 4 শুরু হবে, তখন আরেকটা ব্লগ নিয়ে আসবো। চলো টাটা।